নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের আলোচনার বিষয় বছরের শেষ সূর্যগ্রহণ কবে, প্রভাব কি, রাশি নিয়ে আলোচনা করব। কারণ রাশি নিয়ে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাই 12টি রাশিতে কি কি প্রভাব রয়েছে, কার জন্য পৌষ মাস, কার জন্য সর্বনাশ, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। 2026 সালে দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হচ্ছে 12ই অগস্ট। সেই দিন আবার শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। একই মাসে 28শে অগস্ট শ্রাবণ পূর্ণিমার দিনে বছরের দ্বিতীয় বা শেষ চন্দ্রগ্রহণও ঘটবে। শ্রাবণ মাস বা ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। তাই এই সময় এই সংঘটিত সূর্যগ্রহণকে একটা বিশিষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আলোচনা করব কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। 12ই অগস্ট এই সূর্যগ্রহণ হচ্ছে যে কর্কট রাশিতে হচ্ছে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চাঁদ। যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, এর কোনো সূতককাল এখানে প্রযোজ্য হবে না। তবে বলা হয় 12টি রাশির ওপর, তাদের জীবনযাত্রার ওপর, জাতক জাতিকাদের ওপর, তাদের কর্মক্ষেত্রে, জীবনের নানা ক্ষেত্রে কিছু প্রভাব কিন্তু অবশ্য করেই পড়বে। এখন আলোচনা করব সূর্য গ্রহণ হবার ফলে কি কি প্রভাব, শুভ বা অশুভ ফলাফল হতে পারে। প্রথমেই বলবো মিথুন রাশি। এই সূর্যগ্রহণ মিথুন রাশির জাতকদের বিশেষ দিতে পারে। আর্থিক লাভের সুযোগ তৈরি হবে। কিছু নতুন কাজ, কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনার বাকি রয়েছে সেটা আপনি শেষ করতে পারেন। কথাবার্তা এবং সংযম রাখাটা খুব দরকার। কথাবার্তা এবং সংযম রাখাটা খুব দরকার। কম কথা বলা এবং ভেবেচিন্তে কথা বলাটা খুব আপনার জন্য দরকার। নেক্সটলি বলবো কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য নতুন আয়ের কোনো পথ আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ থেকে আপনার নতুন কোনো কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আটকে থাকা কাজ যেটা আপনি অনেক দিন ধরে করতে চাইছেন সেটাও কিন্তু কমপ্লিট হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং আর্থিক স্থিতি বাড়বে। নেক্সটলি বলবো মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য এই সময় এই গ্রহণ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। বহুদিনের পরিশ্রমের ফল মিলতে পারে এবং পাশাপাশি কোনো সুখবর বা সুসংবাদ আপনার জীবনে ঘটতে পারে। নেক্সট হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য এই সময় যেটা হচ্ছে মানসিক চাপ বাড়তে পারে এবং পরিবারে একটা অশান্তি এবং স্বাস্থ্যের সমস্যার কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন। এছাড়া যেটা বলবো সম্পত্তি সংক্রান্ত বিষয় কিন্তু আপনার বিরোধ দেখা দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও কিন্তু আপনার রয়েছে। তাই অবশ্য করে সাবধানে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো গ্রহণ যেহেতু কর্কট রাশিতেই ঘটছে, তাই এই রাশির জাতকদের ওপর প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে। এক্ষেত্রে আপনার উদ্বেগ বাড়তে পারে, আপনার অস্থিরতা বাড়তে পারে, আপনার স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা না করাই ভালো। বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো জাতকদের ক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। অর্থহানি এবং ভ্রমণ সংক্রান্ত ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন কাজ শুরু করাই ভালো। পাশাপাশি গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির ক্ষেত্রে বলবো কর্মজীবনে বড় পরিবর্তন ঘটতে পারে, মানসিক চাপ বাড়তে পারে এবং বাবার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। এই কথাবার্তার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করুন এবং সংযমে থাকার চেষ্টা করুন। মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির জাতকদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা এবং মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে বা সামলানোর চেষ্টা করা উচিত। আর ভালো মন্দ মিশিয়ে যাদের রয়েছে সেটা হচ্ছে বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এদের জীবনে সূর্যগ্রহণের মিশ্র প্রভাব পড়বে। কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফল পড়ার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে বেশি রয়েছে। শত্রু আপনার দুর্বল হতে পারে এবং ভাগ্য সহায় হতে পারে। ফলে স্বাস্থ্যগত সমস্যা এবং ক্লান্তি এবং ঘুরতে গিয়ে নানা রকম অসুবিধায় আপনি পড়তে পারেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না। প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।